উনি একটা কমেন্ট করেছে, ভাই আমি তো 6 মাস বসেছিলাম, পরবর্তীতে এজেন্টকে 4,000 রিঙ্গিত দিয়া আমি পাসপোর্ট নিয়ে আসছি, এজেন্ট সিটার, তিনি এটা বলার চেষ্টা করছিলেন। ভাই গরিবের কথা কিন্তু বাসি হইলে মজা লাগে। হ্যাঁ, আমি বলছি ভাই আমার ভিডিওগুলো একটু দেখেন আপনারা, আমার ভিডিওগুলোর ভিতরে আমি অনেক মানে ইনফরমেশন দিয়ে কথা বলি। আপনারা আমার ভিডিও দেখবেন না, আপনারা দেখবেন যে মমতাজের গান, বুঝতে পারছেন তো? মমতাজের গান থেকে কিছু শিখতে পান নাই। এই যে আপনি যে এজেন্টকে 4,000 রিঙ্গিত দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু ভিডিও আমি আরও অনেক আগে করছিলাম, কয়েকবার করছিলাম। আমি বলছি যে ভাই 2023 সালে 2024 সালে যারা বাংলাদেশ থেকে আসছেন, এজেন্ট আপনাদেরকে কাজ দিতে পারে নাই। এজেন্ট আপনাদেরকে বলছে তোমরা আমাদের কাছ থেকে ফাস্টফুড নিয়ে যাও, 2,000 3,000 রিঙ্গিত 4,000 রিঙ্গিত আমাদেরকে দিয়ে যাও। এজেন্ট কিন্তু এই কথাগুলো বলছিল। আপনারা এই কাজগুলো করেন না, এই কাজগুলো করলে বিপদে পড়বেন। 2-3 হাজার রিঙ্গিতের কাজ আপনারা বাইরে করতে পারবেন না। এই পাসপোর্ট আপনি এজেন্ট থেকে আনি কী করবেন, এটা আমি কথা বলছিলাম। তারপরে অনেকে কী করছে দেখলাম যে এজেন্টের কাছ থেকে 2,000 রিঙ্গিত 3,000 রিঙ্গিত 4,000 রিঙ্গিত দিয়া পাসপোর্ট নিয়ে আসছে। এই যে লোকটা আজকে যে 4,000 রিঙ্গিত দিয়া এজেন্ট থেকে পাসপোর্ট নিয়ে আসছে, সে কি 4,000 রিঙ্গিতের কাজ বাইরে করতে পারছে? বাংলাদেশে 1 লক্ষ টাকার কাজ সে কি বাইরে করতে পারছে? পারে নাই। আমার বিশ্বাস সে পারে নাই। সে বাংলাদেশ থেকে আসতে আবার 3,000 রিঙ্গিত 4,000, সরি, বাংলাদেশ থেকে যখন আসছে তখন আবার 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে আসছে বাংলাদেশি টাকায়। সে টাকা কি সে উঠাইতে পারছে? উঠাইতে পারে নাই। তাই আমি তখনও বলছিলাম যে ভাই এজেন্ট হচ্ছে বাটপার। হ্যাঁ, এজেন্ট যখন আপনার কাছে টাকা চাইবে, আপনি কখনো এজেন্টকে টাকা দেবেন না। পাসপোর্ট দিয়ে আপনি কী করবেন? আপনি যখন ওই কোম্পানি থেকে বের হয়ে চলে আসবেন, মানে ওই এজেন্ট থেকে আপনি বের হয়ে চলে আসবেন, ওই এজেন্ট দেখবেন যে ফালিয়ে চলে যাবে। পরবর্তীতে এজেন্ট কখনো আপনি ভিসা লাগাই দিতে পারবে না। তাহলে আপনি পাসপোর্ট দিয়ে কী করবেন? আপনি তো এমনি অবৈধ হয়ে গেছেন। আপনাকে যে এখানে রুমে এনে 3 থেকে 4 মাস বসিয়ে রাখছে, বাংলাদেশ থেকে যে ভিসা দিয়ে আসছে 3 থেকে 4 মাসের ভিসা দিয়ে, পরবর্তীতে এখানে আসার পরে যে আপনাকে ভিসা লাগাই দিবে, অনেকেরই ভিসা লাগাই দেয়নি, অনেকেরই ভিসা লাগাই দেয়নি, তখন তো আপনার অবৈধ। তাহলে 3,000 4,000 রিঙ্গিত যে আপনি এজেন্টকে দিয়েছেন, এজেন্টকে দিয়ে পাসপোর্টটা নিয়ে আসছেন, মানে সাদা পাসপোর্ট দিয়ে আপনি কী করবেন? কোনো কাজ, মানে কোনো কাজে আসবে না সাদা পাসপোর্ট। আমি এটা বলছিলাম, কিন্তু এখানে অনেকে ধরা খাইছে। আবার পরবর্তীতে এই এজেন্টগুলো কী করছে, এই যে লোকগুলো যখন বাইরে কাজ করা শুরু করছে, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে গিয়ে, বন্ধু বান্ধবের কাছে গিয়ে, এজেন্টগুলো আবার ফোন করে বলতেছে যে তোমাদেরকে আমরা ভিসা লাগাই দেবো, 2 নম্বর সব, তোমরা চলে আসো। এখন আবার এদেরকে নিয়ে আবার ওদের সাথে বাটপারি করছে, অনেকের কাছ থেকে 2,000 রিঙ্গিত 3,000 রিঙ্গিত নিয়ে আবার এজেন্টগুলো পালিয়ে গেছে। তাদের ফলে শুধু ব্যবসা আর ব্যবসা করছে এজেন্টগুলো হচ্ছে বাটপার। আগামীতে যদি কখনো ভিসা লাগাতে হয়, ওই এজেন্টগুলো যদি আপনাদেরকে ডাকে, যে এজেন্টগুলো আপনাদেরকে বাংলাদেশ থেকে আনছে, তাদের কাছে ভিসা লাগাইতে যাবেন না। এই যে আপনি এখন কাজ করতেছেন, অনেকের সাথে কাজ করতেছেন না, অনেকে আসছে আপনার আগে আসছে, তারা কিন্তু ভিসা লাগাই থাকতেছে এখানে, তাদের সাথে পরামর্শ করবেন। যদি একজনের কথা ভালো না লাগে আরেকজনের কাছে যাবেন, তার সাথে পরামর্শ করবেন। তোমরা যে ভিসা লাগাইছো কোন এজেন্টের মাধ্যমে লাগাইছো, এজেন্ট কি ভালো কি না, তোমাদের ভিসা কি সবসময় লাগিয়ে দেখি না, এজেন্ট কি তোমাদের কাছ থেকে টাকা পয়সা মারিয়ে খায় কি না। যদি বলে যে না ওই এজেন্ট ভালো, কয়েকজনের সাথে যোগাযোগ করবেন, পরবর্তীতে ওই এজেন্টের কাছে গিয়ে ভিসা লাগাবেন। মনে রাখবেন সমস্ত টাকা একসাথে দিয়ে ফেলবেন না, কিছু কিছু টাকা দেবেন। প্রথমে যাবেন, পাসপোর্ট জমা দেবেন, অল্প কিছু টাকা দেবেন, ফিঙ্গারপ্রিন্ট হইতে অল্প কিছু টাকা দেবেন, ওইভাবে কন্ট্যাক্ট করে নেবেন। ভিসা যদি ফুল বের হয়ে আসে তখন সমস্ত টাকা দিয়ে ভিসা পাসপোর্ট নিয়ে আসবেন। আর পাসপোর্ট নেওয়ার আগে ভালো করে চেক করবেন অনলাইনে আপনি ভিসা লাগছে কিনা, নাকি জাল ভিসা লাগাই দিছে এখানে। হ্যাঁ, কারণ এখন জাল ভিসার চক্র অনেক আছে, জাল পাসপোর্ট জাল ভিসা অনেকে লাগিয়ে দিচ্ছে। এখন দেখা গেছে কি আপনাকে অনেক জাল ভিসা লাগিয়ে দিতে পারে। তাই ভিসা আনার আগে ভালো করে অনলাইনে চেক করবেন আপনার ভিসা কি সত্যি অনলাইনে আছে কি না। পরবর্তীতে পাসপোর্ট নিয়ে তাদেরকে টাকা দিয়ে আসবেন। কথা কি বুঝতে পেরেছেন? মমতাদের গান দেখা বন্ধ করেন, যারা মালয়েশিয়াতে আছেন, কষ্টে আছেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আমার কাছ থেকে জানতে হবে এমন কোনো কথা না, অনেক ভাইয়েরা আছে এই ধরনের ভিডিও করে, তাদের ভিডিওগুলো দেখেন। তাদের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।